আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আনকমন একটি রেসিপি। এটা কিন্তু খেতে খুবই মজাদার এবং বানানোটাও ঠিকই অনেক সহজ। আপনারা চাইলে এটা বাচ্চাদের টিফিনে দিতে পারেন এবং আমি নিশ্চিত যে এটা বাচ্চা থেকে বুড়ো সবার পছন্দ হবে। তো চলুন দেখে নেওয়া যাক যেটা কীভাবে বানাতে হয়। এবং এটা বানানো কিন্তু খুবই সহজ। তো এখন আমি এটা বানানোর জন্য চলে যাব। তো এটা বানানোর জন্য আমি এখানে দুটো আলু নিয়েছি মাঝারি সাইজের, এবং আলুগুলো যেন একটু সমান রকমের হয়, আঁকা বাঁকা না হয়, একটু সমান টাইপের হলে এটা শেপটা সুন্দর আসবে। তো এখন আমি আলুর খোসাটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তো আলুর খোসাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে আমি এটাকে ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো কেটে নেব, বা আপনারা চাইলে আরেকটু ছোট করে কেটে নিতে পারেন। তো আমার আলুগুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমি একটা বলে পানি নিয়ে এটা ভিজিয়ে রেখেছি, যাতে করে এই আলুটার যে স্টার্চটা আছে সেটা বেরিয়ে যায়। তো আমার এটা 10-15 মিনিট ভিজিয়ে রাখার পর আমি এটা এখন ধুয়ে তৈরি করতে চলে যাব। তো এটা রান্না করার জন্য আমি একটা ফ্রাই প্যানে তেল নিয়ে নিয়েছি, প্রায় 2 টেবিল চামচ। তো এটা নেওয়ার পর আমি এখানে আলুটা দিয়ে ভেজে নেব। এটা ধরুন 80% সেদ্ধ হলে তখন আমি এটার মধ্যে পেঁয়াজটা দিয়ে দিব। তো আমার এটা কিন্তু সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি এটার মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি প্রায় আধা কাপ পরিমাণ। তো পেঁয়াজটা দিলে পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে আসবে, বাদামি কালার হয়ে গেলে তখন আমি এটার মধ্যে মশলা দিব। তো এটাকে এখন ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি। তো এটা পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেলে কিন্তু আমি মশলাগুলো দিয়ে দিব, এর আগে দিবেন না, এতে করে মশলাগুলো পুড়ে যেতে পারে। এবং এটাকে অবশ্যই কিছুক্ষণ পর পর নেড়ে দিবেন। তো এখন আমি এটার মধ্যে সস দিয়ে দিচ্ছি, প্রায় 1 টেবিল চামচ পরিমাণ। সসটা দিয়ে আমি এটাকে ভালো করে মিক্সড করে নিচ্ছি, এবং সসটা আগে দিলে কোনো সমস্যা নেই, বা আপনারা চাইলে পরেও দিতে পারেন। তো এখন আমি সসটা দিয়ে ভালো করে নেড়ে এটা মিশিয়ে নিব। তো এটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে আমি আরও কিছুক্ষণ ভাজার জন্য রেখে দিব, এবং এটা কিছুক্ষণ পর পর নাড়বেন, নাহলে কিন্তু আলুর এক সাইডটা পুড়ে যাবে এবং অন্য সাইডটা কিন্তু ভালো করে ভাজা হবে না। তো আমার পেঁয়াজটা প্রায় কিন্তু বাদামি কালার হয়ে এসেছে, সেই জন্য আমি এখন এটার মধ্যে মরিচ দিয়ে দিব। তো মরিচটা আপনারা স্বাদ অনুযায়ী দিবেন। তো আমি এখানে 1 টেবিল চামচ দিয়েছি এবং লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী। সাথে দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া দিয়েছি আধা চা চামচ, ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি আধা চা চামচের একটু অল্প, এবং হলুদ গুঁড়াটা একটু কালারের জন্য দিয়েছি। তো আমি হলুদ গুঁড়াটা দিয়েছি আধা চা চামচের একটু অল্প, এবং আপনারা চাইলে মরিচ গুঁড়াটা নাও দিতে পারেন, কারণ বাচ্চারা তো ঝালটা খেতে পারবে না, সেই জন্য আপনারা মরিচ গুঁড়াটা না দিলে ভালো হয়, এবং মরিচটা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। তো এখন আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া আধা চা চামচ পরিমাণ, সাথে দিয়ে দিচ্ছি চাট মশলা আধা চা চামচ পরিমাণ। তো চাট মশলাটা আপনাদের বাসায় না থাকলে না দিলেও কোনো সমস্যা নেই, বাট দিলে এটা খেতে আরও মজাদার হবে। এবং সাথে দিয়ে দিচ্ছি লেবু। তো লেবুটা আমি এখানে 1.5 চা চামচ পরিমাণ ব্যবহার করেছি। তো এগুলো দিয়ে আমি এটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা কিন্তু আমার প্রায় হয়ে এসেছে। এখন আমি এটাকে আর কিছুক্ষণ রেখে
নামিয়ে পরিবেশন করে নিব। তো আমার এটা হয়ে গিয়েছে, এখন আমি এটা নামিয়ে নিয়েছি। তো নামিয়ে এটা ঠান্ডা করে নেওয়ার পর আমি এটা একটা প্লেটে পরিবেশন করে নিব। তো আপনারা চাইলে এটাকে দেখতে আরও সুন্দর করার জন্য এটার উপরে কিছু কাঁচামরিচ বা ধনিয়া পাতা ছিটিয়ে দিতে পারেন। আমি এখানে কাঁচামরিচটা দিয়েছি। এটা কিন্তু খেতে অনেক মজাদার হয়েছে। আপনারা অবশ্যই বানাবেন এবং বানিয়ে আমাকে কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে। এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে শেয়ার করবেন আপনার বন্ধু বান্ধবদের সাথে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।